পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করে চমকা। জবান খুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লা। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, আল্লাহ কয় বান্দা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রত্যেকে জবান খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা ও বান্দা আমার বন্ধুর মাধ্যমে আমি জানায়া দিচ্ছি বান্দা, যাতে দুনিয়ার আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষের যাতে ইবাদত না করে, অন্য কারো ইবাদত না করে। আল্লাহ কয় বান্দা শোনো শোনো, আমি আল্লাহর ইবাদতের পর তোমরা জানায়া দিতেছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। দেখেন বাবা, আল্লাহ কয় বান্দারে ও বান্দা আমি আল্লাহর ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবা। দুঃখ লাগে কষ্ট লাগে বাবা, রসুলপুরের এমনও মানুষ আছে যেই মানুষগুলা মা বাবার কদর বোঝে না, যেই মানুষগুলা মা বাবার ইজ্জত দিতে জানে না, মা বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা বোঝে না। এমনও জায়গায় দেখা যায় বাজান মা বাবার খবর নেয় না, মা বাবা এক জায়গায় বাজান ছেলে সন্তান আর এক জায়গায়, এমন মানুষও আমাদের জমিনে আছে না নাই বাজান রে? বাংলার জমিনে অহরহর বাজান বৃদ্ধাশ্রম দেখা যায়, যেই বৃদ্ধাশ্রমের মধ্যে বাবা বুড়ো বুড়ো মা, বৃদ্ধ বৃদ্ধ বাজান বাবা, ওই বাবাগুলা কোনো না কোনো সন্তানের, ওই মাগুলা কোনো না কোনো সন্তানের। কথা কোন ঠিক কিনা বাবা? কিন্তু বাজান লক্ষ্য করেন, একটাবার চিন্তা করেন, এতগুলো বৃদ্ধ মা বাবা যাদেরকে বাজান আপনার বৃদ্ধাশ্রমে দিয়ে রাখছে, হায় হায় অসংখ্য সাংবাদিক ভাই যায়, আপনার সন্তান কি করে? কয় আমার সন্তান ব্যারিস্টার। কয় আপনার সন্তান কি করে? কয় আমার সন্তান ডাক্তার। কয় আপনার সন্তান কি করে? কয় আমার সন্তান আমেরিকা প্রবাসী। কয় আপনার সন্তান কি করে? আমার সন্তান দুবাইয়ে থাকে। আছে না নাই বাবা? এত এত টাকা ইনকাম করে বাজান, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে মা বাবারে বাজান মানুষ এখনকার সন্তানরা বোঝা মনে করে, একমাত্র আপনার ছোটবেলায় ইসলাম শিক্ষায় শিক্ষিত না করার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার সন্তান যদি ছোটবেলা থেকে মা বাবার সম্পর্কে যদি ভালো জানতো, মা বাবার সাথে কিভাবে ব্যবহার করতে হয়, মা বাবার সাথে কিভাবে কথা বলতে হয়, মা বাবাকে কেমন ইজ্জত দিতে হয়, আপনার সন্তান যদি ছোটবেলা থেকে শিখতো, বড় হইলে আর বেয়াদবি করতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আয় গায় মা বাবা কেমন অমূল্য সম্পদ এরে বাজান রে। এই রসুলপুরের জমিনে যার মা নাই বাজান, যার বাবা নাই, যার মা নাই, যার বাবা অন্ধকার কবরে, তার জিগাইবা মা হারানো কত ব্যথা, তার জিগাইবা বাবা হারানো কত ব্যথা। ওই লোকটা বলবে ভাইজান দুনিয়ার সকল কিছু দিতে রাজি, একটাবার আমার মারে আমার কাছে আইনা দাও, একটাবার আমার বাবারে আমার কাছে আইনা দাও, একটাবার মার সামনে আমি দাঁড়াইবো, আমার মায়ের বুকের মধ্যে আমি একটু থাকবো। যেই মা এত কষ্ট করলো বাজানরি, এমন সন্তান যেই সন্তানের জন্যই কোন কোনে ঠান্ডার মধ্যে বাজানরি রাতের পর রাত কেটে যায়, আপনার মা বাবা আপনার জোড়ায় দইরা ঘুমাইছে। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু বাজানরি
আপনি ছোট ছিলেন, আপনার মা বাবা এত ঠান্ডার মধ্যেও আপনি বারবার প্রস্রাব পায়খানা করে দিয়েছেন, আপনার মা বাবা আপনারে দূরে ঠেলে দেয় নাই বাজান রে। কিন্তু এখনকার জামানায় দুনিয়ার সকল মানুষ আপনারে ফেলে দিবে, একমাত্র আপনার মা বাবা আপনারে বুকে টেনে নেবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো। হায় হায় বাজান, মা বাবার সাথে কেমন ব্যবহার করবা, মা বাবার সাথে কেমন ইজ্জত দিয়া কথা বলবা বাজান রে। আপনার মা পাগল হইল আপনার মা, আপনার মা মুশরিকা হইল আপনার মা। কথা বলেন ঠিক কিনা? আজকে ছেলে সন্তান মা বাবার ইজ্জত দিতে জানে না। কথা কোন ঠিক কিনা বাবা? আপনার মা মারা গেলে বাজান যখন ঈদ আসবে, ঈদের সময় মা বাবার সাথে কাটাইতে কত শান্তি বাজান, কত মজা, কত মজা। কিন্তু বাবা, মা বাবা যখন চলে যাবে তখন বুঝবা দুনিয়ার কোন ধন হারাইছো, দুনিয়ার কোন জিনিসটা তোমার কাছে চইলা গেছে। ঘরের ভিতরে ঢুকলে খালি মনে হবে বাজান, বারবার চিন্তা হবে মায়ের কথা, বারবার চিন্তা হবে বাবার কথা। হায় হায়, যেই ঘরের মধ্যে ঢুকলে আমার মায়ের চেহারাটা দেখতাম, যেই ঘরের মধ্যে ঢুকলে আমার বাবার চেহারাটা দেখতাম, এত সুন্দর চেহারা, ওই মারে কেমনে কবর দিয়ে আসছো, ওই বাবারে কেমনে কবর দিয়ে আসছো। এর বাজান এখনো সময় আছে, এই রসুলপুরের জমিনে যাদের যাদের মা বাবা আছে এখনো ইজ্জত দাও বাবা, এখনো মা বাবার সময় আছে, খেদমত করো। মা বাবা খুশি হলে জান্নাত মিলে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? মায়ার নবী কয় উম্মত মারহাবা কর, ওই উম্মত রে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ওই উম্মত, তোমার মা বাবার কদমে তোমার জন্য জান্নাত। এরে বাজান, আজকে এমন কুলাঙ্গার সন্তান দেখা যায়, যেই সন্তানগুলা বাজান 7 লক্ষ টাকা দিয়া হজ করে বাজান রে, কিন্তু তার ঘরে তার বৃদ্ধ মা বাবা আছে, একটা বেলা খাইতে দেয় না বাজান, মাসের পর মাস চলে যায় বাজান, মা বাবার খবর নেয় না। এমনও কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? ওই হজ দিয়া কোনো কাজ হবে না, যে হজ করলে মা বাবা মনে কষ্ট যায়। কথা কোন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী সাহাবীদের মজলিসে আমার মায়ার নবী দয়ার নবী কয়, ও সাহাবীরা, সাহাবীরা, ও সাহাবীরা, শোনো শোনো, তোমাদের ঘরে যাদের বৃদ্ধ মা বাবা আছে, যাদের ঘরে মা বাবা আছে, তোমরা যদি দৈনিক তোমার মা বাবার দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিয়া দাও, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেওয়া হবে। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। নবী কয় উম্মত, ওই উম্মত রে, তোমাদের মা বাবার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। বাজান আজকে 7 লক্ষ টাকা দিয়া হজ করো, মা বাবার খবর নাও না, মা বাবার বাদ কাপড় দাও না, মা বাবার খোঁজ খবর নাও না। বাজান আমার মায়ার নবীর সাহাবী কি কয় জানেনলি? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আমি যদি দৈনিক আমার মা বাবার দিকে তাকায়া 100 বার তাকায়া যদি আমি মুস্কি হাসি দেই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, তাহলে আমার আমল নামায় কি 100টা কবুল হজের সওয়াব দেওয়া হবে? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত রে, ও আমার সাহাবীরা, শোনো শোনো, তোমরা যদি দৈনিক 100 বার তোমার মায়ের দিকে তাকায়া যদি একটা মুস্কি হাসি দিয়া দাও, 100টা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় দিয়ে দেওয়া হবে। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। অথচ ঘরের মধ্যে হজ রাইখা কবুল হজ মারহাবা কয়, মানুষ দৌড়াইতেছে মক্কা মদিনা। কথা কর ঠিক কিনা? আশিকে রাসূল কয়, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, বলেন না, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই,
নাই, কথা কোন ঠিক না? মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো। জান্নাতের চাবি আমার মা, বলেন না জান্নাতের চাবি আমার মা, ও মা গো। জান্নাতের চাবি আমার মা, আহা সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হয়ে আছে। আহা বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। মারহাবা কোন। সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। বাপ মার দোয়া বিফলে যায় না, ও না গো। জান্নাতের চাবি আমার মা, বলো না জান্নাতের চাবি আমার মা, ও মা গো। জান্নাতের চাবি আমার মা। ও আমার রসুলপুরের মানুষ, ও আমার কুমিল্লার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবী মা বাবার সাথে কিভাবে ব্যবহার করতে হয়, মা বাবার সাথে কিভাবে কথা বলতে হয়, মা বাবার কিভাবে ইজ্জত দিয়া কথা কইতে হয়, আমার নবী প্রত্যেকটা উম্মতরে জানায়া দিছে। বাজান রে, আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে প্রত্যেকটা জায়গা থেকে বাজান। মা বাবার বাজান কদর উইঠা গেছে। মা বাবা বৃদ্ধ হইলে বাজান ছেলে সন্তান মনে করে মা বাবা বোঝা হইয়া গেছে। ইরে বাজান রে, ওই মা বাবা তোমার জন্য কত কষ্ট করছি, ওই মা বাবা কত কষ্ট কইরা পড়ালেখা করাইছে, ওই মা বাবা তোমারে বিদেশে পাঠাইছে। আজকে ওই মা বাবারে কেমনে ভুইলা যাও? গত কিছুদিন আগে দেখলাম বাবা ঢাকার জমিনে একজন 10 তলা বিল্ডিং এর মালিক সাংবাদিক ভাই কয়, ভাইজান ও ভাইজান আপনি এত বড় বিল্ডিং এর মালিক, আপনার মা বাবা কোথায় থাকে? কয় আমার মা বাবার 10 তলা বিল্ডিং এর উপরে মুরগির ফার্মের সাথে রাখছে। নাউজুবিল্লাহ কইতে না বল। সাংবাদিক ভাইজান, ও ভাইজান কেন আপনার মা বাবারে আপনি ছাদের উপর রাখলেন? আপনার মা বাবা কি আপনার সাথে থাকতে পারে না? ওই কুলাঙ্গার সন্তানরা কয় আমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, প্রস্রাব পায়খানা করে দেয়, এই জিনিস আমার সহ্য হয় না। নাউজুবিল্লাহ। এরে বাজান রে, আমি আপনি ছোটবেলায় কতবার মায়ের কোলে, কতবার আমার বাবার কোলে বাজান প্রস্রাব পায়খানা করছি। ওই দিন চাইলে আপনার বাবা একটা হাত ভাঙ্গা দিতে পারতো, আপনার মা একটা পাও ভাঙ্গা দিতে পারতো। বাজান রে, আপনার লুলা কইরা দিতে পারতো। আপনার মা এটা করে নাই, আপনার বাবা এটা করে নাই। একটা বার ছোটবেলার কথা স্মরণ করো ও যুবক ভাই। যারা মা বাবার খেদমত করবে বাজান, আমার আল্লাহ রাসূল তার উপরে খুশি রাজি হয়ে যাবে। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে, মনে রাখবেন বাজান এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়। 60 বছর 70 বছরের জিন্দেগি পার করবা, তোমার সন্তানও তোমার সাথে সেই ব্যবহার করবে। কথা কোন ঠিক কিনা? এটার রিভেঞ্জটা দুনিয়াতে পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা বাবা? যারা মা বাবার খেদমত করেছে, মা বাবার সাথে ভালো ব্যবহার করেছে বাজান রে, তাদের দুনিয়াতে ধন দৌলতের কোনো অভাব নাই। কথা কোন ঠিক কিনা? বাবা টাকার দিক দিয়ে বলবো না বাজান, ইজ্জতের কমতি হয় না বাজান, সম্মানের কমতি হয় না বাজান, ধন দৌলতের কমতি হয় না বাজান, যেইখানে যাই সেইখানে সম্মানিত হয়। কথা বলেন ঠিক না বেঠি? এরে বাজান, আমি রিয়াজ জালালির দিকে তাকাও বাজান রে, প্রতিদিন মাহফিল করি বাজান, রাত্রে 1টা 2টা 3টা 4টা বাইজা যায়। আমার বাবার ফোন বন্ধ হয় না বাজান, আমার মায়ের ফোন বন্ধ হয় না। বারবার কল করে বাবা
তুমি কোন জায়গায় আছো, তুমি ভালো আছো নি, তুমি ঠিকঠাক আছো নি? বাবা আমার কলিজাটা ছেদ করে ঢুকে যায়। দুনিয়ার কোন মানুষ বাজান রে আপনাকে যদি নিঃস্বার্থভাবে ভালোবাসে, একমাত্র মা বাবা ভালোবাসবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান দুনিয়ার যেই প্রান্তে থাকো না কেন, বাবা মা বাবার মতো এত আদর কেউ করবে না, মা বাবার মতো এত ভালোবাসা কেউ বাসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সময় থাকতে মা বাবার খেদমত করো, মা বাবার কদমে পইরা যাও। জীবনে যদি মা বাবার সাথে বেয়াদবি কইরা থাকো, বাবা রে মা বাবার কদমে যাইয়া মাপ চাও, বাবার কাছে ক্ষমা চাও। বাজান আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, ও দুনিয়ার মানুষ তিনজন ব্যক্তির দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায় রে উম্মত। তিনজন ব্যক্তির দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। এক নম্বর হচ্ছে মা বাবা। বাজান রে দাওয়াতুল ওয়ালিদিহি, আপনার মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, আপনার মা বাবা যদি আপনার জন্য বদদোয়া দেয়, বাজান রে আমার নবী কয় সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেয়। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। মায়ের নবী কয় উম্মত রে, ও উম্মত শোনো শোনো, মা বাবা কোন জিনিস জানুনি? আমি তো মা বাবার সেবা করার সুযোগ হয় নাই। আল্লাহু আকবার। আমার নবীজি ছোটবেলায় মা বাবারে হারাইছে, বাজান গর্ভ অবস্থায় বাবারে হারাইছে। এই জন্য আশিকে রাসূল কয়, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। কথা বলেন ঠিক না বেটি? ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি হয় রাব্বানা। কথা কোন ঠিক না? ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবা মা বাবার খেদমত দরকার আছে না নাই? যেই সন্তান মা বাবার খেদমত করবে না, যেই সন্তান মা বাবার ইজ্জত দিবে না, বাজান দুনিয়াতে সে লাঞ্ছিত হইয়া মরবে। কথা বলেন ঠিক না বেঠিক? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান হাদিসে মোবারকা, এই হাদিস কেনা বুখারী শরীফের মধ্যে এসেছে। বাবা মা বাবার সামনে কেমনে থাকবেন, মা বাবারে কেমনে ইজ্জত দিবেন, মা বাবার সামনে কেমনে কথা বলবেন, মা বাবাকে কত ভালোবাসবেন, বাজান জানার দরকার আছে না নাই? আমার নবী কয় উম্মত, ওই উম্মত শোনো শোনো, আমি নবীর অনেক আগে তিনজন বন্ধু, তিনজন আল্লাহর রাস্তার মুসাফির, তারা জঙ্গলে বের হয়েছে, তারা দুনিয়াটা সফর করার জন্য বের হয়েছে। মারহাবা কোন? তিনজন মানুষ আল্লাহর দুনিয়াটা সফর করার জন্য বের হয়েছে, তিনজন যুবক বের হয়েছে। আমার নবী কয়, ও সাহাবীরা শোনো শোনো, ওই তিনজন যুবক যখন হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে আসমানের দিকে তাকাইলো, আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আসমানের মধ্যে মেঘ ধরেছে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে। একজন কবাই যা আল্লাহু আকবার, ও ভাইজান এখন কি করা যায়? আসমান থেকে বৃষ্টি বর্ষণ হইলে, আসমান থেকে মেঘ পড়লে আমাদের শরীর তো ভিজে যাবে, আসমান থেকে যদি বজ্রপাত হয় তাহলে তো আমরা মারা যাব। একজন কয় ভাইজান ওই দূরে যে পাহাড় দেখা যায়, ওই দূরে যে একটা গুহা দেখা যায়, ওই গুহার মধ্যে অবস্থান করব। হায় হায় বাজান, ওই তিনজন যুবক গুহার ভিতরে ঢুকেছে। হঠাৎ করে আসমান থেকে যখন বাজান বৃষ্টি বর্ষণ শুরু হয়ে
হয়ে গেল। বাজান যখন ধারাবাহিকভাবে বজ্রপাত শুরু হয়ে গেল, আপনার ওই পাহাড়ের চূড়া থেকে বাজান বিশাল একটা পাথর গুহার মুখের মধ্যে পড়ে যায়, আর গুহার দরজাটা বাজান বন্ধ হয়ে যায়। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। আমার নবী কয় উম্মত, ওই উম্মত, ওই তিনজন যুবক গুহার ভিতরে অবস্থান করে, হায় হায় গুহাটা অন্ধকার হয়ে যায়। যেই রাস্তা দিয়ে গুহার ভিতরে ঢুকেছে আর বাহির হওয়ার রাস্তা থাকে না, ওই তিনজন যুবক কান্না শুরু করে দিল, আমার আল্লাহকে ডাকার শুরু করলো, আমার মায়ার নবীকে ডাকার শুরু করলো। আল্লাহ, ওই তিনজন যুবক একজন আরেকজনের সাথে পরামর্শ শুরু করে দিল, ডাক দিয়া কবাই যা মারহাবা কর, ও ভাইজান এখন কি করবেন? আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হইল, আমরা বৃষ্টি থেকে বাঁচার জন্য গুহায় আসলাম। আজকে গুহার মুখের মধ্যে এত বড় পাথর, যেই পাথরটা 3 জন নয়, 10 জন নয়, 20 জন নয়, 100-200 জন মানুষও সরাইতে পারবে না। আল্লাহ, বিশাল পাথর বাবা। বুখারীর রিওয়ায়াতে এসেছে, আমার মায়ার নবী সাহাবীদেরকে শোনাচ্ছে। দেখেন, এই হাদিসটা শুনতে পারলে বাজান কয়েকটা জিনিস জানতে পারবেন। সর্বপ্রথম মা বাবার খেদমত। বাজান রে, মা বাবার কেমনে ইজ্জত দিতে হয়, মা বাবার সামনে কেমনে কথা বলতে হয়, মা বাবার ভালোবাসা। দ্বিতীয় নম্বর বাজান উসিলা। কিছু মানুষ কয় উসিলা করা জায়েজ নাই, আছে না নাই বাবা? এই হাদিসটা সহিহ বুখারীতে এসেছে, মারহাবা বলবেন না? এই হাদিসটা শুনলে বুঝতে পারবেন উসিলা করলে, নেক কাজের উসিলা করলে আল্লাহ কবুল করবে। আমি জানতে চাই অনেক মানুষ এরকম উসিলা করে কিনা। আল্লাহ গো, শাহপুরের বাগদাদি হুজুরের উসিলা আমার মাফ করে দাও। করে কি করে না বাবা? হুজুর এমনও ভাবে করে, আল্লাহ গো, বাগদাদি হুজুরের কারণে আল্লাহ আমার ঘরে যে সন্তানটা অসুস্থ, সুস্থ করে দাও। কথা কোন ঠিক কিনা বাবা? এই যে উসিলা করে, উসিলা করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। বাগদাদি হুজুর যেই মর্তবার, উনি আমি আপনি ওই জায়গায় পুষতে পারিনি। কথা কোন না বাবা? আপনি আমি মরলে 2 দিন 3 দিন পর মানুষের খোঁজ খবর নিবে না। কথা কোন ঠিক কিনা? আজকে বছরকে বছর, বছরকে বছর, বছরকে বছর চলে যায়, ওনাদেরকে মানুষ বলে না। কথা কোন না বাবা? ওনাদের উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর একাত্মবাদ, মায়ার নবীর মোহাব্বত প্রতিষ্ঠা করা। এই জন্য আল্লাহকে খুশি করার জন্য যারা কাজ করবে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তাদেরকে বলতে দেবেন। এই জন্য রসুলপুর বলেন, কুমিল্লা বলেন, বুড়িচং বলেন, যত জায়গায় বলেন, প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলিকে স্মরণ করে। সুবহানাল্লাহ। ওনাদের উসিলায় এই বাংলার জমিনে ইসলাম আবাদ হয়েছে। সুবহানাল্লাহ। ওনাদের একটা মিশন ছিল, সেটা হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। মানুষের অন্তরে ঈমান পয়দা করতো, নবীর ভালোবাসা পয়দা করতো। ওনাদের দিকে তাকাইলে, মনে রাখবেন আল্লাহর ওলি কারা, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তার রাসূলের কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়াবি ভোগ বিলাসের মধ্যে পড়ে বাবা আল্লাহর ওলির ক্ষমতাটাই বুঝতে পারি না। অনেকেই মনে করে ওলি আল্লাহ তো বিদায় নিয়েছেন, ক্ষমতা শেষ। না বাবা, আল্লাহর ওলিরা ইন্তেকাল করলে 70 গুণ পাওয়ার বেড়ে যায়। আপনি এই মজলিসে বসা, এখনো বাগদাদি হুজুর আমাদেরকে দেখতেছে। সুবহানাল্লাহ কইতেন না বাবা? এই বিশ্বাসটা রাখবেন। একটা সাধারণ মানুষও মৃত না। কথা কয় না বাবা? মানুষ তো মারা যায়, ঠিক আছে তো, কিন্তু কবর হইলে তো তাকে আবার জীবিত করা হয়। কথা কয় না বাবা? আপনি যে কবরের পাশ দিয়ে যান, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কর না, তো সালামের কাকে দিবেন? যে সালামের উত্তর নিতে জানে। কথা কয় না বাবা? যে সালামের উত্তর দিতে জানবে না, নিতে জানবে না, তাকে সালাম দিয়ে কোনো লাভ আছে বাবা? সালাম যেহেতু দিচ্ছেন, কবর থেকে রিটার্ন আসতেছে। কথা কন ঠিক কিনা? আল্লাহর ওলিরা তো অনেক উপরের কথা। কথা কন ঠিক কিনা? যাক, ওই দিকে যাচ্ছি না। তবে মা বাবার যে কথাটা বলতেছি, একটা কথা মনে রাখবেন। আজকে আমি আপনাদের এই মজলিসে আসছি, জীবন আবার কবে আনে, আবার আল্লাহ এদিকে আনে কিনা, এটারও কোনো গ্যারান্টি নেই। কারণ বাজান বললাম না, নিঃশ্বাসের একটা সেকেন্ডেরও গ্যারান্টি নেই। আমার মতো, রিয়াদ জালালির মতো বহু যুবক আজকে কবরে শুয়ে গেছে। বহু মানুষ কুমিল্লার জমিনে হাইওয়ে রোডে বাস অ্যাক্সিডেন্টে মারা যায়, বহু মানুষ ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়, বাইসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়, ট্রেনের তলে চাপা পড়ে মারা যায়। আপনি যদি মনে করি যে আরও 30 বছর বাঁচবো, এখন না আরও 20 বছর 10 বছর পর নামাজ ধরবো, ভুল ধারণায় আছে। কথা কন না বাবা?
একটা মুহূর্ত আপনার আমার গ্যারান্টি নাই কখন দুনিয়া থেকে চলে যাব। এই জন্য সময় থাকতে এখনই আমল করেন, ইবাদত করেন। বাবা, যৌবনকালের ইবাদত আমার আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। বলবেন কিভাবে? আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীর হাদিসে মোবারকা, কাল হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের তলে, ছায়ার তলে থাকবে। সুবহানাল্লাহ। যেই মুহূর্তে মানুষ ঘামের সাগরে ভাসবে, যেই মুহূর্তে মানুষের মাথার এক বিকট উপরে সূর্য থাকবে, মগজ ঘষে ঘষে পড়তে থাকবে, কেউ কারো আপন হবে না। আমার নবী কয় ওই মুহূর্তে আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ উঠবে। আজকে যারা বৃদ্ধ হয়ে গেছে, যারা একটু বয়স্ক হয়ে গেছে, তাদেরকে জিজ্ঞেস করবেন, বলবে এই যে বসলে আর উঠতে পারে না। কতক্ষণ ঠিক কিনা বাবা? শরীরের একটা বয়সের একটা সময় চলে আসছে, এখন আর চাইলেও বাবা ইবাদত করতে পারে না। চাইলেও ইবাদত করতে যা মন চায়, কিন্তু শরীর দিচ্ছে না। কতক্ষণ ঠিক কিনা বাবা? এমন একটা অবস্থা হয়ে যায়। কিন্তু আপনি যুবক অবস্থায়, ইয়াং অবস্থায় যদি আপনি ইবাদত করেন, আমার নবী কয় ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটায় দিচ্ছে, সুবহান, ওই যুবক আল্লাহর আরশের ছায়া তলে থাকবে। সুবহানাল্লাহ বলবেন। আবার কিছু মানুষ আছে দেখবেন, আমাদের এই আপনাদের এই এলাকা রসুলপুর, না রসুলপুর দক্ষিণ পাড়া, এটা দক্ষিণ পাড়ার মানুষ দেখবেন, কিছু মানুষ ফজর গেলে জোহরের জন্য মসজিদে বসে থাকে। আছে না নাই বাবা? বহু মানুষ দেখা যায় জোহর পড়ছে না, একবারে আসরটা পড়ে মসজিদে যাবো, আছে না নাই? আবার কিছু মানুষ আসর পড়ছে, মাগরিবের জন্য অপেক্ষা করে। আমার মায়ার নবীকে ওয়াকালবুহুম মুআল্লাকুন ফিল মাসাজিদ, মারহাবা পড়বেন না? এমন মানুষ, যেই মানুষের হৃদয়টা সদা সর্বদা মসজিদের সাথে কানেকশন থাকে, ওই মানুষগুলা কাল হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া তলে থাকবে। সুবহানাল্লাহ। তো আমি আপনাদেরকে বলবো বাবা, যুবক অবস্থায়, ইয়াং অবস্থায় ইবাদত করেন, দেখবেন এই ইবাদত আমার আল্লাহর কাছে কোটি গুণ বেশি পছন্দ হবে। সুবহানাল্লাহ। কারণ এই সময় আপনার শক্তি থাকে, এই সময় আপনার চোখের পাওয়ার থাকে, এই সময় আপনার দেহ সতেজ থাকে, এই সময় আপনি ইবাদত চাইলেই করতে পারবেন, যত ঠান্ডাই হোক। কথা কোন ঠিক কিনা বাবা? কিন্তু এখন তো দেখা যায় ফজরের আজান দিলে ঠান্ডার কারণে, বাবা রে ঠান্ডার যে ভয় পায়, আমার আল্লাহর এত ভয় পায় না। কই যাইতাম, আছে না নে বাবা? বহু জায়গায় দেখা যায়। তো আমি আপনাদেরকে বলবো বাবা, সময় থাকতে নামাজ ধরেন, বেশি কিছু লাগবে না। আমার আল্লাহর ভালোবাসা, মদিনাওয়ালার মহাব্বত, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, জাকাত, মা বাবার খেদমত, মিথ্যা কথা ছেড়ে দিবেন, সুগুলখুরি ছেড়ে দিবেন, জেনা ছেড়ে দিবেন, ব্যভিচারী ছেড়ে দিবেন, রিয়া ছেড়ে দিবেন, অহংকারী ছেড়ে দিবেন, বাবা খারাপ কাজ ছেড়ে দিবেন, মানুষের হক খাওয়া বন্ধ করে দিবেন। খোদা কি কসম, আপনি মরার আগে জান্নাতি হয়ে মরবেন। কথা কোন ঠিক কিনা? এই কাজগুলো যদি আপনি করে যেতে পারেন, সত্যি বলতেছি, জানাজার মাঠে, আমি বলা লাগবে না, যারা জানাজার মাঠে উপস্থিত হবে আপনার চেহারার দিকে তাকায় বলবে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। কিছু মানুষ মারা গেলে দেখবেন তার চেহারার মধ্যে নূর জ্বলে। সুবহানাল্লাহ। ইমানদার মরণটাই এমন, যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের নবীরে দেখতে দেখতে মারা যায়, তাদের চেহারাটা নূরের হয়। সুবহানাল্লাহ। কারণ নূরানি মানুষকে দেখলে তার হৃদয় নূর পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যারা নবীকে দেখতে দেখতে মরবে, 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি সার্থক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কতটুকু ইবাদত করছেন বাবা? সামনে আসতেছে শবে বরাত, ঠিক না বাবা? এই শবে বরাত বাজান, আমাদের তো হায়াত কম, কিন্তু আল্লাহ তার হাবিবের উম্মতের জন্য বিশেষ কিছু স্পেশাল রাত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। যেই রাতগুলাতে ইবাদত করলে বান্দা পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। তোর মধ্যে গেছে শবে মেরাজ, এখন আসতেছে শবে বরাত, আবার আসবে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। আপনি এই রাতগুলাতে, এই যে লাইলাতুল নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্যবর্তী রাতে আমার মায়ার নবীকে রাহমাতুল্লিল আলামিন নবী কয়, যেই ব্যক্তি এই রাত ইবাদত করবে, বনি কাল গোত্রের যে মেষগুলা দেখা যায়, ওই মেষের গায়ে যত পশম আছে তার চাইতে বেশি বান্দা আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই রাতগুলা আল্লাহ তাদের আল্লাহর হাবিবের উম্মতের জন্য স্পেশাল কিছু রাত রাখছে। কিন্তু বাবা এখনকার এমন একটা জমানা চলে আসছে বাবা, আমাদের মতো আলোচক দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, এই জিনিসগুলোকে বেদাত বলে আমাদের থেকে সরায় নিতেছে। অথচ আমরা এই ইবাদত করলে জান্নাতের দিকে অগ্রসর হব। এক শ্রেণীর মানুষ যারা মুসলমানি লেবাস দিয়ে বাজান আমাদেরকে আমল থেকে দূর রাখতে চায়। কথা কন ঠিক কিনা? ইবাদত করলে কি ক্ষতি আছে বাবা? কথা কয় না বাবা, এটাতে তো কোনো ক্ষতি নেই।
আল্লাহর কাছে চাইতে কোনো আপনার লজ্জা আছে বাবা? দুনিয়ার মানুষের কাছে চাইতে লজ্জা, কিন্তু আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা নাই। দুনিয়ার মানুষ আপনারা ফিরাই দিবে, আমার আল্লাহ আপনাকে ফিরাবে না। কথা কোন ঠিক কিনা? চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেয়। সুবহান। আজকে থেকে কি মা বাবার খেদমত চলবে না ইনশাআল্লাহ? একটু দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি ও আমার রসুলপুরের মানুষ, ও আমার কুমিল্লার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই তিনজন লোকের কথা বলতেছি, সাহাবীদের সামনে আপনার উপস্থাপন করতেছি। একজন কবাইজান মারহাবা কর, ও ভাইজান আমরা এই জায়গা থেকে কিভাবে উদ্ধার হব, এই জায়গা থেকে আমরা কেমনে বের হব? ও ভাইজান যদি আপনারা পরামর্শ দিতেন। বাজান একজনের পর একজন পরামর্শ দিতেছে। একজন কয়, ও ভাইজান আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, জীবনে কত জায়গায় কত রকমের কাজ করেছি, জীবনে কত জায়গায় আমরা গিয়েছি, ও ভাইজান কত কত গুনাহ করছি বাজান রে। ওই মানুষগুলা বলতেছে, ও ভাইজান আজকে এই মুহূর্তে আমার আল্লাহর কাছে তওবা করেন। ও ভাইজান এই মুহূর্তে আপনি দুনিয়াতে যতদিন বেঁচেছেন, যতদিন কাজ করেছেন, যদি আপনি একটা ভালো কাজ করে থাকেন, ওইটার উসিলা কইরা আমার আল্লাহর কাছে চান। আমার আল্লাহ চাইলেই জায়গা থেকে উদ্ধার করতে পারে। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া গাউসুল আজম দোস্ত মারহাবা কর, মাশাআল্লাহ মারহাবা কর, মারহাবা কর। একজন যুবক কয়, ও ভাইজান, ও ভাইজান আমার মাথার মধ্যে একটা বুদ্ধি এসেছে, জীবনে কত জায়গায় কত রকমের কাজ করলাম, ভাইজান আজকে আপনাদের এমন কোন কাজ উপস্থাপন করেন, আমার আল্লাহর দরবারে চান, ওই কাজটা কইরা আল্লাহর দরবারে উসিলা করেন, হয়তো আমার আল্লাহ এই জায়গা থেকে উদ্ধার করতে পারে। এবার বাজান ওই তিনজন যুবক, বাজান ওই তিনজন যুবকের মধ্যে একজন দাঁড়াইলো, হায় হায় ডাক দিয়া কয়, ভাইজান আমি জীবনে কত কাজ করলাম, আমার ঘরের মধ্যে আমার বিবি থাকতো, আমার ঘরের মধ্যে আমার দুইটা সন্তান থাকতো, আমার ঘরের মধ্যে আমার বৃদ্ধ মা বাবা থাকতো, আমি প্রতিদিন আমার বাড়ির মধ্যে যাইয়া আমি আমার প্রতিদিন গরু থাকতো, মেষ পালন থাকতো, বেড়া থাকতো, দুম্বা থাকতো, আমি দূরে দূরে চইলা যাইতাম, আমি ওই জিনিসগুলা নিয়ে চড়াইতে যাইতাম। এমন একদিন আসলো ভাইজান আমি আমার ঘরের মধ্যে এমন কোনো দিন নাই, আমি আমার গরু থেকে যখন দুধ দহন করতাম এমন কোনো দিন নাই সর্বপ্রথম দুধ আমি আমার মা বাবারে না খাওয়াইছি। আমার ঘরে আমার বৃদ্ধা মা বাবাকে আগে না দেওয়ার আগে আমি আমার বিবির আমি দুধ দিতাম না, আমার দুইটা সন্তানরা আমি দুধ খাওয়াইতাম না। ভাইজান ও ভাইজান এমন একদিন আসলো আমি দূরে আমার মেষগুলা নিয়ে আমি চড়াইতে চইলা গেছি। আস্তে আস্তে যখন রাত হয়ে গেছে ভাইজান আমি দেখি আমার বৃদ্ধ মা বাবা ঘুমায়া গেছে। ওই মা বাবারে আমি যদি জাগায় আমার মা বাবা যদি কষ্ট পায়, আমার মা বাবার এত আরামের ঘুম যদি আরাম হয়ে যায়, যদি মা বাবা মনে কষ্ট নেই, আমার আল্লাহ রাসূল বেরাজ হয়ে যাবে, আমার আল্লাহ রাসূলের মনে কষ্ট যাবে, জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। হায় হায় বাজান যখন এই কথা বলতে লাগলো ওই যুবকটা, বাজান ওই দুইজন লোক তার ঘটনাটা শুনতেছে। কয় দেখেন আমার ঘরের মধ্যে আমার মা বাবা শোয়া, আমার মা বাবা ঘুমন্ত অবস্থায়, আমার মা বাবাকে আমি কেমনে জাগাই? হায় হায় আমার বৃদ্ধ মা বাবা শোয়া অবস্থায়, আমার ঘরে আমার বিবি দাঁড়ানো, আমার ঘরে আমার দুইটা সন্তান, যেই দুইটা সন্তান আমার কদমের মধ্যে পইরা গেছে। ডাক দিয়া কয় আব্বু গো
আল্লাহু আকবার। ও আব্বু সারাদিন কোনো কিছু খাই নাই, আব্বু গো আমদারে কি দুধ দেওয়া যায়নি? ইরে বাজান রে, দুধের মধ্যে 2টা প্রোটিন থাকে বাজান, দুধের মাধ্যমে বাজান আপনার তৃষ্ণা নিবারণ হবে, দুধের মাধ্যমে আপনার খিদা নিবারণ হবে। সুবহানাল্লাহ। দেখেন বাবা যখন এই কথা বলতেছে, আপনার তার বাবা মা ঘুমন্ত অবস্থায়, তার 2টা সন্তান তার কদমের মধ্যে পইরা গেছে। ডাক দিয়া কয় আব্বু, ও আব্বু গো আমাদের তো বড্ড খিদা লেগেছে। বাজান তার বিবি তার কদমে পইরা গেছে। ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী আমার শোনেন শোনেন, আপনার 2টা সন্তান কান্না করতেছে, আপনার কি মায়া লাগে না? আজকে সারাদিন আমরা কোনো কিছু খায় নাই, আপনার 2টা সন্তান কিছু খায় নাই। স্বামী কয় বিবি গো, ও বিবি আমার, আমি এমন কোনো দিন নাই সবার আগে আমি আমার মা বাবারে খাওয়াই নাই, এমন কোনো দিন নাই আমার মা বাবার আগে আমি দুধ দেই নাই। ও বিবি শোনো শোনো, আমার মা বাবারে দেওয়ার আগ পর্যন্ত তোমাদেরকে দুধ দেওয়া যাবে না, জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। বাজান রে সারা রাত ওই যুবকটা তার মায়ের জন্য তার বাবার জন্য বাজান দুধ নিয়ে দাঁড়ায় আছে, তার 2টা সন্তান তার কদমে পইরা রইছে, বাবা তার বিবি তার কদমের মধ্যে পইরা গেছে। ডাক দিয়া কয় স্বামী গো, আপনার 2টা সন্তানের জন্য কি মায়া হয় না? বাজান রে যখন সকালবেলা যখন ফজরের আজান দিল, ওই মা বাবা দেখতেছে বাজান সন্তান দুধ নিয়ে দাঁড়ানো, হায় হায় তার মা বাবা আশ্চর্য হয়ে গেছে, আমার সন্তান তার সন্তানদেরকে দুধ খাওয়ায় নাই, আমার সন্তান তার বিবিকে দুধ দেয় নাই, শুধু মা বাবার খুশির জন্য। ওই লোকটা কয় আল্লাহ গো, মারহাবা কর, ওগো আল্লাহ ওই দিন যেই দৃশ্যটা, আল্লাহ ওই দৃশ্যটা তো আপনি অবলোকন করেছেন। ওগো আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য এই কাজ করি নাই। আল্লাহ গো আমি চাইলে আমার বিবির আগে দুধ খাওয়াইতে পারতাম, আল্লাহ গো আমি চাইলে আগে আমার 2টা সন্তানরে খাওয়াইতে পারতাম, আল্লাহ গো চাইলে আমি নিজে আগে খাইতে পারতাম। আল্লাহ গো ওই কাজটা দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য করি নাই, ওই মানুষটা কারো খুশির জন্য করি নাই, একমাত্র আপনি মালিকের খুশির জন্য করেছি। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আপনার খুশির জন্য করছি বলতে দেরি পাথরটা কিঞ্চিত পরিমাণ সরে গেল। বাবা মা বাবার সেবা কইরা মা বাবার উসিলা করে যদি আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ কবুল করে নেয়। ওই লোকটা কয় আল্লাহ গো আমার মা বাবার খেদমত করেছি একমাত্র মা বাবার খুশির জন্য। আল্লাহ আমার মা বাবা খুশি হলে আপনি খুশি হয়ে যাবেন, আমার মা বাবার রাজি হয়ে গেলে আপনি রাজি হয়ে যাইবেন। আল্লাহ গো ওই মুহূর্তে চাইলে আমি নিজে খাইতে পারতাম, আমার সন্তান বিবিরি দিতে পারতাম, ওই মুহূর্তে আমি তাদেরকে দেই নাই, ওই মুহূর্তে আমি নিজে খাই নাই, একমাত্র আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য। এই কথা বলতে দেরি বাজান ওই গুহা থেকে বড় পাথরটা কিঞ্চিত পরিমাণ সরে গেল। দেখেন বাবা, তাইলে মা বাবার সাথে ভালো ব্যবহার করলে, ভালোবাসলে, ইজ্জত দিলে আমার আল্লাহ সেই উসিলাটা কবুল করে কি করে না? কথা কন না বাবা, এটা সহিহ বুখারীর হাদিস, আমার নবী সাহাবীদেরকে জানাইতেছে। সুবহানাল্লাহ কইতে না হাবিব যে আমার হৃদয়ের শান্তি, নবী যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। মারহাবা কইতেন না বাবা? আমার নবীকে ভালোবাসলে মুক্তি পাওয়া যায়নি বাবা, যদি যায় তাহলে একটু জ্ঞান জ্ঞানে আমার সাথে ঠোঁটটা মিলান, হয়তো মদিনাওয়ালা কবুল করলে আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। একটু মহাব্বতে পড়েন হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, নবী যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি।
আবু বকর ওমর তাই তো ভালোবাসি, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। জবান খুলে কোন আল্লাহু আকবার। আবু বকর ওমর তাই তো ভালোবাসি, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। জান্নাতের টিকেট পায় তারাও, জান্নাতের টিকেট পায় তারা, হয়ে গেছে জান্নাতি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, নবী যে আমার হৃদয়ের শান্তি। ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মদ ওয়া আলা আলিহি একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখবো। বাবা নবীর দিদার চাই কি চাই না? এমন হয়ে যেতে পারে এই রসুলপুরের মানুষ, এই কুমিল্লার মানুষ আমার নবীর উপরে নাত পড়েছে, বাবা নবীর জানের চাইতে ভালোবেসেছি, এই জান্নাতের বাগানে বসেছি। আমার নবী চাইলে আপনার ঘুমের ঘরে দিদার দিতে পারে কি পারে না? বাবা মোহাব্বতে একসাথে গান। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ আমি দেখব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ আমি দেখব। তোমায় মন ভরিয়া আমি দেখব, তোমায় মন ভরিয়া আমি দেখব। মনের স্বাদ মিটায়া আমি দেখব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। আমার আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য জান্নাতের বাগান। আমার বিশ্বাস, অন্তরের বিশ্বাস, যারা রসুলপুরের মানুষ মাইকের আওয়াজ যতটুকু যায়, আমার নবীর ভালোবাসা অন্তরে থাকলে, আল্লাহর প্রেম অন্তরে থাকলে ঘরে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জীবনের অনেক কাজে অনেক সময় আমরা ব্যয় করে থাকি। এই নিয়ে বাবা 23তম বার্ষিক বছরটা ঘুরে এসেই প্রোগ্রামটা আসে।
আজকের এই রাত এই সময়টুকু যদি আল্লাহর রাস্তায় ব্যয় করা যায়, নবীর মোহাব্বতে যদি কাটানো যায়, হয়তো বা এমনও হয়ে যাইতে পারে মদিনাওয়ালা কবুল করলে, আমার আল্লাহ কবুল করলে বাজান আপনার দুনিয়া আখেরাত বাজান উজালা হয়ে যাবে। সুবহানাল্লাহ।